হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মর্জি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমাদের মেয়েদের অনেক ধরনের কাজ থাকে, তাই না বন্ধুরা? সকাল থেকে রাত পর্যন্ত যতই কাজ করি না কেন, কাজ আর শেষ হয় না। আমিও সেই সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার যত সব কাজ ছিল, ঘর পরিষ্কার করা, কাপড় পরিষ্কার করা, বাসন পরিষ্কার করা, রান্না, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে দেখো, আমি আমার মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি। মাম্মাকে স্নান করে দেওয়ার পরে আমার পাশের বাড়ি একটা ভাস্তি এসেছিলো, মাম্মার সাথে খেলতেছিল। আর আমি মাম্মার জন্য একটু খাবার বানাচ্ছিলাম। বেশ কয়েকদিন ধরে মাম্মা ঠিকভাবে খাবার খাচ্ছিল না, তাই ভাবলাম যে মাম্মার জন্য একটু মুরগির মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে দিই। এমনিতে আমি সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিই, কিন্তু মাম্মা দেখছি যে ঠিকভাবে খাচ্ছে না, তাই ভাবলাম যে একটু মুরগির মাংস দিয়ে খিচুড়ি বানাবো। চলো বন্ধুরা, আমি কিভাবে আমার মাম্মার জন্য খিচুড়ি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটি। আমি খিচুড়ি বানানোর জন্য অনেকক্ষণ আগে চাল আর ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মুরগির মাংসগুলো শুধু কয়েকটা নিয়েছি, কোনো সবজি অ্যাড করব না, কারণ প্রতিদিনই তো আমি সবজি দিয়েই মাম্মাকে খিচুড়ি বানিয়ে দিই। সেই জন্য ভাবলাম যে আজকে সবজি দেব না। তারপরে এই যে দেখো, সামান্য পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। বেশি মশলা দেব না, কারণ ছোট বাচ্চা খাবে, 1 বছরের শিশু আমার মেয়ে, ওকে বেশি মশলা দিয়ে খাওয়ানো যাবে না, সেই জন্য আমি অল্প অল্প করে নিয়েছি। তারপরে এই যে দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি একটু চিকেনটাকেও ভালো করে ভেজে নেব। মানে চিকেনের কাঁচা গন্ধটা যতক্ষণ যাচ্ছে না আর কি, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তারপরে এই যে চাল ডালগুলোকে আমি দিয়ে দিলাম। চাল ডালগুলোকে সব একসাথে ভালো করে মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে কিছু আমি মশলা এখানে অ্যাড করব, শুধু হলুদ গুঁড়ো, জিরা আর লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে সব মশলাগুলো সব কিছুর সাথে একসাথে ভালো করে মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে একটু বেশি জল দিয়ে আমি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর খিচুড়ি কিন্তু ঢেকে রেখে দিলে হবে না, খিচুড়িকে বারবার নেড়ে দিতে হবে। আমি কিছুক্ষণ বাদে বাদে নেড়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো, আমার খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি খিচুড়িটাকে এখন একটু ম্যাশ করে নেব। ফেলছো কেন? এটা খাবে তুমি। খিচুড়িটা খাইয়ে দেবো দেখো বন্ধু। তারপরে মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দেওয়ার পরে এই যে দেখো, মাম্মা এখন বসে আছে। আর আমি এখন দুপুর সময় আমিও খাবার খেয়ে নিয়েছি। খাওয়া খেয়ে নিয়ে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে আমরা বিকালবেলা উঠেছিলাম। বিকালে মানে কি, আমি আর আমার ভাস্তি আগে ঘুম থেকে উঠে গেছিলাম, তো আমরা ফ্রেশ হয়ে দুজন মিলে রিলস বানাচ্ছিলাম। আর মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি, সেজন্য ভাবলাম যে ঠিক আছে আমরা রিলস বানিয়ে নিই। তারপরে প্রথমে ভাস্তি রিলস বানালো, তারপরে আমি রিলস বানালাম। তারপরে রিলস বানানোর পরে ভাবলাম যে এখন কিছু খেয়ে নিই, মাম্মা উঠবে তো মাম্মাকে কিছু খাওয়াতে হবে। তো তারপরে আমি ঝালমুড়ি বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাস্তি ততক্ষণ রিলস বানাচ্ছিল, ঝালমুড়ি বানিয়ে তারপরে খাইয়ে দিয়ে তারপরে আমিও একটা দুটো রিলস বানালাম। আর এদিকে দেখি যে মাম্মাও ঘুম থেকে উঠে গেছে। মাম্মাও ঘুম থেকে উঠে গেছে, তো ঠিক আছে, মাম্মাকে তারপরে আমি ফ্রেশ করে দিলাম। ফ্রেশ করে দিয়ে খাইয়ে দিয়ে একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম। মামা তো ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমরা এখানে ভিডিও বানাচ্ছি, ও আসছে আর আমাদেরকে ডিস্টার্ব করছে না। ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখন আমরা ওকে নিয়ে বাইরে বেড়াতে যাই। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। আর বেশি বড় ভিডিওটা করব না, দেখতে থাকো, সবাই পাশে থেকো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। টাটা।